আমাদের কাছে তথ্য ছিল যে ওনারা রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট প্রোডাকশন করছিল। তো সেই প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করি। আমাদের সাথে আমাদের সম্মানিত র্যাবের প্রতিনিধি ছিলেন, আমাদের কাস্টমসের প্রতিনিধি ছিলেন। তো সকলে মিলেই আমরা এখানে অভিযানটা পরিচালনা করি। তো অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা এখানে বিপুল পরিমাণ রিইউজড স্ট্যাম্প, যেটা সরকারের একটা বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি প্রমাণ পাই। তো সেই প্রেক্ষিতে আমরা ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমরা প্রায় 14,000 প্যাকেট সিগারেট এবং প্রায় 21 লাখ রিইউজ স্ট্যাম্প এখান থেকে আমরা উদ্ধার করেছি। তো আমরা দণ্ডবিধি 1860 262 ধারায় আমরা ওনাকে 5 লাখ জরিমানা এবং 14 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি। এবং এগুলো জব্দকৃত যে আলামত সেগুলো আমরা এখনও হিসাব করিনি, তবে আমরা ধারণা করছি ওনারা প্রায় প্রতিদিন প্রায় 6 লাখ টাকার রাজস্ব ওনারা ফাঁকি দিয়ে থাকে আর কি, প্রায় আনুমানিক। এটা আমরা ধারণা করছি এবং আমরা এই অভিযান অব্যাহত রাখবো। আমরা এই ধরনের রাজস্ব ফাঁকি রোধে এই ধরনের অভিযান কার্যকর হবে এবং এটা চলমান থাকবে, এবং আমরা যে সরকারি কোষাগারে যথাযথ রাজস্ব জমা পড়ে সেই বিষয়ে আমরা সচেষ্ট আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা র্যাব 11 নারায়ণগঞ্জের পক্ষ থেকে, আমাদের সিও মহোদয়ের পক্ষ থেকে আমরা এখানে আসছিলাম যে যেখানে সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে, এই ধরনের প্রোডাকশন করা হচ্ছে। তো এই ধরনের তথ্যের উপর ভিত্তি করে আমরা জেলা প্রশাসনকে সাথে নিয়ে এবং ট্যাক্স ডিপার্টমেন্টকে সাথে নিয়ে র্যাব 11 আমরা অভিযান পরিচালনা করি এবং সেখানে সত্যতাও পাই। আর এ ধরনের অভিযান আমাদের অব্যাহত আছে। আমরা পরবর্তীতে এবং আপনাদের কাছেও আহ্বান থাকবে যে আপনারা এই ধরনের তথ্য পাইলে আমাদেরকে জানাবেন এবং আমরা এই ধরনের অভিযান অব্যাহত রাখব। এয়ারপোর্ট সিগারেট যারা খায় তাদের থেকে কথা বলতে নিষেধ করো। ওরা কি করতেছে ওখানে? সিগারেটগুলো দিয়ে দিলে মাঝে মাঝে সিগারেটগুলো